হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিষ্টা প্লে ওয়াল দুষ্টু। আজকে হচ্ছে 2026-এর প্রথম দিন, 1 জানুয়ারি। আমি সকাল সকালে চান করে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে। এই যে আমাদের গোপাল, এখানে রয়েছে হনুমানজি, এখানে রয়েছে হর হর মহাদেব। আজকে যেহেতু বৃহস্পতিবার, সকাল সকালে বৃহস্পতিবারের পুজো করব লক্ষ্মীর। এখানে আমি চন্দন ঘষে নিলাম। এই ঘরটা হয়েছে আমাদের লক্ষ্মী মায়ের সামনে বসানো হয়। আম পল্লব, পান পাতা, কলা, ফুল, বেলপাতা দিয়ে আমি লক্ষ্মীর ঘরটাকে সাজিয়ে নিলাম এক এক করে। যেহেতু আম পল্লবটা খুবই ছোট ছিল, সেহেতু লক্ষ্মীর ঘরটা কিছুতেই বসতে চাইছিল না। আমি পরে আবার ঠিকঠাক করে বসিয়ে নিলাম। এই দেখো আমার লক্ষ্মীর ঘর বসানো পুরো কমপ্লিট, সাজানো। আমি এখানে স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছি একটা। আমার শ্বশুরবাড়িতে নিয়ম হচ্ছে গিয়া এরকম করে বসাতে হয়। এখানে পাঁচটা সিঁদুরের টিপ, ধান দুব্ব এই বাটিটার মধ্যে রেখে তার উপরে এই লক্ষ্মীর ঘরটা বসাতে হয়। তারপরে মা লক্ষ্মীর সামনে বসাতে হয়। দেখো আমার লক্ষ্মীর ঘর বসানো কমপ্লিট। আমি আজকে এভাবে আমার দিনটা শুরু করলাম। সারাদিন কীভাবে কাটাবো পুরোটাই থাকবে তোমাদের সাথে। ইচ্ছা আছে ঘুরতে যাওয়া, জানি না সেটা সম্পূর্ণ ঠিক হবে কি না। এই বাড়িতে রয়েছে এরকম কলা পাতার একটা স্টিলের থালার মধ্যে সব রকম এরকম দিতে হয়। 5 রকমের শঙ্খ রয়েছে, ধান, দুব্ব, সরিষার তেল, সিঁদুর, হর্তুকি, বেলপাতা, পান পাতা, ফুল সব দিয়ে মা লক্ষ্মীর সামনে বসাতে হয়। পুরো আমাদের যেহেতু সিংহাসনে রয়েছে লক্ষ্মী ঠাকুরটা, সেজন্য ওই পুরো বড় নিচেই বসানো হয়। ওই লক্ষ্মীর সন্ধ্যাবেলা যে পুজো করবো মা লক্ষ্মীকে, সেজন্য এই পান পাতাটা পুরোটাই সাজানো হয় সন্ধ্যাবেলা পুজো দেওয়ার জন্য। এই যে আমাদের গোপাল সোনার মুখটা খুব সুন্দর। আমার এখানে প্রদীপ ধরানো কমপ্লিট। আমি কর্পূর, ঘিয়ের প্রদীপ এবং মোমবাতি, ধূপকাঠি সব ধরিয়ে নিয়েছি। আজকে যেহেতু একাদশী পরের দিন ছিল, সেহেতু আমি ঠাকুরকে চিড়া, কলা, বাতাসা এবং আপেল প্রসাদ নিবেদন করেছি ঠাকুরকে। তারপর আমি প্রসাদের মধ্যে তুলসী পাতা এবং জলে তুলসী পাতা দিয়ে দিলাম, ঠাকুরকে ভোগ নিবেদন করলাম। আমার পুজো কমপ্লিট পুরোটাই। আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই চান ফান করে ঠাকুরকে পুজো দিয়ে আজকে বছরের প্রথম দিনটা শুরু করলাম। ভগবান যেন সবার মঙ্গল করে, সবাইকে ভালো রাখে। যে যেখানে আছে সবাইকে ভগবান সুস্থ রাখে, ভালো রাখে। আজকে যেহেতু একাদশী পরের দিন পালনা করি আমরা, সেহেতু সকাল সকালে ভাত খেয়ে নিই। আগের দিন যেহেতু একাদশী করি, আমরা অন্ন গ্রহণ করি না, সেহেতু সকাল সকালে আমার বড় যা রান্না করেছিল কলই শাক, মূলো দিয়ে মটর ডাল, আর হচ্ছে বেগুন ভাজা, আর হচ্ছে আলু ফুলকপির তরকারি। আমি ঠাকুর পূজা কমপ্লিট করে এসেই ভাত খেয়ে নিলাম দুজন আমরা। এখানে আমার বড় যা রান্না করছিল চিতল মাছের মুখটা, যেটাকে বলে কুপ্তা। এখানে আমি সন্ধ্যাবেলা আলুর পরোটা বানাবো, সেজন্য আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে চারাপোনা মাছ কাটলাম একটু আগে। এখানে আমার বড় যা চিতল মাছের মুইঠা, ওনাকে বলে কুপ্তা, সেটা রান্না করছিল। এখানেও রয়েছে অনেকটা এনেছিল, দুইটা চিতল মাছের গাদারের পিস এনেছিল, সেটাকে একবারে সব কিছু গুছিয়ে ঠুছিয়ে আমার ভাসুর নিয়ে এসছে। আমার এখানে গুঁড়া মাছ হচ্ছিলো কাচকি মাছ, যেটাকে বলে ছিম বেগুন দিয়ে। কাচকি মাছের ঝাল কে কে খাওয়া আমাদের মতো। আর এখানে চিতল মাছের মুইঠা আমার বড় যা ভাজছিল, আগে প্রসেসিং করে সিদ্ধ করে নিল। আমি দুষ্টু চান ফান করে চলে এসছে সকালে খাওয়ার পরে। আমি তাকে খেজুর আর কলা খেতে দিলাম। এখানে দুষ্টু খেলছিল বাইরে গিয়ে, এবং দুষ্টুর দাদাও ছিল তার মধ্যে। ওই হচ্ছে দুষ্টুর মামা, যাকে সে মামা বলে ডাকে, পাশেই সেই টেলিফোন এক্সচেঞ্জে কাজ করে। আমার যেহেতু দুপুরে কাজের ব্যস্ততা থাকে, আমি তাকে বললে একটু একটু খাইয়ে দেয়।
এখানে আমি আলুর পুরটা করছিলাম, আলুর পরোটা হবে। দুষ্টু দাদা খুব ভালো খায় আলুর পরোটা। বিকেলে ইচ্ছে ছিল ঘুরতে, তো আমি সকালে সকালে সন্ধ্যায় তাড়াতাড়ি পুজো করে নিয়েছি, লক্ষ্মী পুজো। সন্ধ্যাবেলার পুজোটা বিকেলে ইচ্ছে ছিল ঘুরতে যাওয়ার, কিন্তু এত ঠান্ডার কারণে আর বেরোতে ইচ্ছে করেনি। এখানে ময়দা মেখে নিয়েছি পরোটা করার জন্য। দুষ্টুর বাবা বলেছে যে তুমি রেডি হয়ে থেকো, বাড়িতে ঢোকার পর বেরোবো। এখানে দুষ্টুর বর্মা দুষ্টুকে গরম জল খাওয়াচ্ছে, যে তোমাদের বংশীপ্রা সবাই তোমরা তাকে চেনো। সে আবার গরম জল ছাড়া খায় না। এখানে পরোটা রেডি, দুষ্টু খেতে বসে গেছে। পরোটা দিয়ে সস দিয়ে খাচ্ছে, কিন্তু সে পরোটা সসটা খেলো না। সে চিতল মাছের মুইঠা দিয়ে ভাত খেলো। একটু তার বড় মা তাকে খাইয়ে দিল। আমি পরোটাটা করছিলাম, দুষ্টু দাদা খাচ্ছিল আর দুষ্টু খাচ্ছিল। সে একটু একটু সস টেস্ট করছিল। দুষ্টুর বাবা অলরেডি 10:30 11টা বেজে গেছে। দুষ্টুর বাবা চলে এসছে দোকান থেকে। দুষ্টুর জন্য কি এনেছে, দুষ্টুর দিদি আর দুষ্টুর দাদা ঘুরতে গেছিলো চন্দননগর। দিদি তার বন্ধুদের সাথে বেরিয়ে গেছে, তাই দাদা রাগ করে চলে এসছে। দুষ্টুর দিদি আবার দুষ্টুর দাদার জন্য খাবার নিয়ে এসছে। এটা হচ্ছে দুষ্টুর দাদা, তার জন্য তার দিদি, বড় দিদি খাবার নিয়ে এসছে। আর এখানে দুষ্টুর বাবা দোকান থেকে খাবার নিয়ে এসছে। তার বড় মাদের 1 প্যাকেট দিল, আমাদের 1 প্যাকেট দিল। আমরা দেখি দুষ্টুর দাদা কি। দুষ্টুর বাবাও খাবার এনেছে। দুষ্টুর দিদিও আবার তার দাদা ছোটো ভাইয়ের জন্য খাবার এনেছে। আমরা দেখি কি এনেছে তার দিদি ছোটো ভাইয়ের জন্য। এখানে সব পরোটা তৈরি করা রয়েছে। দুষ্টুর ভাত, পরোটা মিক্স করা আছে, কেক বিস্কিট নাকি কিছুই বুঝতে পারলাম এটা কী জিনিস। দুষ্টুর দিদি হাসছিল, বলছে ভাই তুই রাগ করে চলে আসলি কেন। এখানে আবার দুষ্টু তার দিদিকে খাবার সাজছিল দিদি নিয়ে। আমরা একটু বেরোবো, দুষ্টুর বাবা বলেছে রেডি হয়ে থেকো, আসলে বেরোবো। আমরা চলে গেছি ওষুধের দোকানে, কয়েকটা ওষুধ নেওয়া ছিল আমার, দুষ্টুর বাবার। আমরা চলে এসেছি ওষুধের দোকানে। এখানে দুষ্টুর বাবা আর আমি ওষুধ নিচ্ছিলাম। আমরা যাচ্ছি ঠাকুরবাড়ি, দুষ্টুর মামার ছবি। ঠাকুরবাড়ি চলে এসেছি আমরা। আমার ভাইয়ের কিছুদিন ধরে একটা প্রবলেম হচ্ছিল, সে যেহেতু ইউরোপ ফ্রান্সে থাকে, তার ছবি পাঠিয়েছিল এই ঠাকুরবাড়িতে একটু দেখানোর জন্য। এই হচ্ছে বাবুদা, যে আমাদের পুরোহিত, আমাদের অনেক পুজোয়, আমাদের বাড়ির পুজোতে তাকে দেখেছো তোমরা, কালী পুজো ছিল, সেই বাবুদার বাড়িতে এসেছে আমরা। আসার পথেই বিস্কুট নেওয়ার ছিল। দুষ্টুর বাবার আমি দাঁড়ালাম বিস্কুট নেওয়ার জন্য। প্রাণের 2 রকমের বিস্কুট 3 রকমের বিস্কুট আনলাম। আর রাস্তায় একটু আমরা দাঁড়ালাম। মেয়ে যেহেতু বলেছিল যে ফিশ ফিঙ্গার খাবে, সেই জন্য ফিশ ফিঙ্গার নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। দোকান প্রায় বন্ধের দিকে। ফিশ ফিঙ্গার ছিল না, ফিশ কাটলেট ছিল। আমরা এখানে দুষ্টুর জন্য ফিশ কাটলেট নিয়ে চলে আসলাম। টাটা, ভালো থেকো, সবার জন্য নতুন বছর ভালো কাটে, সবাই ভালো।